গুড মর্নিং, শুভ সকাল। অ্যাস্ট্রো ট্যারোট উইথ দেবিকাতে আমি দেবিকা ঘোষ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ সকাল প্রত্যেকের জন্য, সকালটা সুন্দর হোক। আজকে 4 মার্চ, বুধবার। 4 মার্চের কারেন্ট এনার্জিতে দেখবো তুমি যাকে নিয়ে জানতে চাইছো তার মনে অ্যাকচুয়ালি তোমাকে নিয়ে কি চলছে, তার মন মস্তিষ্কে তোমার কথা। তার আগে প্রথমে কি করতে হবে? ডিরেক্টলি এনার্জি কানেক্ট করতে হবে। কিভাবে কানেক্ট করবো, হাউ টু কানেক্ট? লাইকের মাধ্যমে করে দেবে, জাস্ট একটা লাইক করে দেবে। কমেন্ট সেকশনে তোমরা চাইলে তোমাদের মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করতে পারো। এবং যারা নতুন বন্ধু বা পুরনো বন্ধু প্রত্যেককেই বলবো, যারা আছো প্লিজ, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, একটু দিদিকে বেড়ে উঠতে সাহায্য করো, কারণ দিদি একা পারবে না। তোমাদের সাহায্য ছাড়া আমি জিরো, এটা বিগ জিরো। তো ডেফিনেটলি আমরা প্রত্যেককে কোথাও না কোথাও সাহায্য করি জীবনে উঠে দাঁড় করানোর জন্য নিজেকে। তো ডেফিনেটলি তোমরা আমাকে একটু সাপোর্ট করো, পাশে থেকো, মানে তোমাদের ভালোবাসা দিও। চলো দেখে নিই, বেশি কথা না বলে। নো কন্ট্যাক্ট অন অফ সিচুয়েশনে থাকা যারা বন্ধুরা রয়েছো, এই মুহূর্তে তুমি তোমার পার্সোনাল কারেন্ট এনার্জি জানতে এসেছো, যে তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে কি ভাবছে। ওকে, তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। নো কন্ট্যাক্ট অন অফ সিচুয়েশনে আমার যে বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে, ও মাই গড, তার পার্সনের বর্তমান অনুভূতি, কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও। সেই ব্যক্তির সাথে তোমার সম্পর্কে কি চলছে, সেই ব্যক্তি কি ভাবছে তোমাকে নিয়ে, তুমিও কি ভাবছো তাকে নিয়ে, তোমাদের মধ্যে কি চলছে। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আমার যে বন্ধুরা রয়েছে তাদের সম্পর্কের কারেন্ট স্টেটাস। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। যে তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে কি ভাবছে। চলো, ফার্স্ট কার্ডটা কি এসছে? ফ্যামিলি। ক্লারিফিকেশন করব ট্যারোর এনার্জি দিয়ে, কি বলতে চায় তার ফ্যামিলি। জাজমেন্ট। নেক্সট কার্ড হচ্ছে, আমরা তিনটে তিনটে করে কার্ড ডিসক্রাইব করব। উইশ। ওকে, দেখো এই ব্যক্তির সাথে প্রথম কথা, তোমার সম্পর্কের ক্ষেত্রে যেটা বড় প্রবলেম, যেটা তোমাদের বড় প্রবলেম, যেটা অভিযোগও বলতে পারো, যে দিদি এই ব্যক্তি এমন একজন মানুষ যে কিনা আমার অনুভূতিটাকে বা আমার ভালো লাগাটাকে বা আমার মন্দ লাগাটাকে বা আমার অভিমানটাকে চিনতে শিখলো না বা বুঝতে শিখলো না বা বুঝতে চায় না। কারণ তুমি তুমি একটা হয় না, অধিকারে মানুষ মানুষকে প্রশ্ন করে। ধরো তোমার সাথে, তুমি আমার বোন হও বা তুমি আমার ভাই হও, তো আজকে তুমি একটা অন্যায় করলে, আমি আমার ভাই বা বোন হিসেবে তোমাকে প্রশ্ন করলাম যে কিরে তুই এটা কেন করলি, বা এই কাজটা তুই কেন করলি, বা তুই আমাকে জানাসনি কেন করবার আগে। যেটা হয় বাড়িতে, ফ্যামিলিতে কেউ কিছু করলে ভাই বোন যদি পরে জানতে পারে, তো সেক্ষেত্রে বলে যে কিরে এটা বললি না তো, তুই এটা করলি যে। এটা এটা একটা এক্সাম্পল দিয়ে বলছি, হয় কেন বললে, কেন তার অধিকার আছে, বিকজ সেটা তার ভাই কিংবা বোন। ভালোবাসার মানুষের সাথেও তো সেরকমই সম্পর্ক, রক্তের সম্পর্ক না থাক, সোল কানেকশন তো আছে। যেখানে দাঁড়িয়ে আজকে সেই মানুষটা যাই করুক, উল্টো দিকের মানুষের তো সেটুকুনি অধিকার আছে তাকে প্রশ্ন করার, যে তুমি কেন এরকমটা করলে, বা তুমি কেন আমাকে বললে না, বা কেন আমার থেকে মিথ্যে বললে, এরকম কিছু কিছু কথা যেটা কোশ্চেন করবার রাইটস উল্টো দিকের মানুষের থাকে, যদি কোনো লাভ রিলেশনশিপে থেকে থাকো। তো সেক্ষেত্রে তুমি জানো যে ব্যক্তির সাথে লাভ রিলেশনশিপে আছো, সে কোথাও না কোথাও তোমাকে বোঝার চেষ্টা করে না। একটা হয় না সম্পর্কের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যে সিচুয়েশন, সেটা তুমি দেখো হয়তো যে সে কখনো আমার গাট ফিলিংসটাকে ফিল করতে চায় না, যে আমি কি চাইছি বা আমার মধ্যে কি চলছে। আমার আমি কোনো রকম বলে না গ্যাস লাইটনিং করা, যে আমি কোনো রকম কোশ্চেন করলে সে এমনভাবে প্রশ্নটাকে আমাকেই থ্রো করবে যাতে মনে হবে দোষটা আমিই করেছি, দোষটা আমারই। এখানে তুমি প্রত্যেকটা মুহূর্তে তোমার পার্সন তোমাকে হয়তো নিজে এমন কিছু করছে বা নিজে এমন কোনো কাজ করেছে যেটা তুমি তোমার কাছে ধরা পড়েছে বা তোমার কাছে পরিষ্কার, বা তুমি তার কাছে জানতে চেয়েছো যে কেন এরকম করলে, কেন মিথ্যা কথা বলতে হলো তোমাকে, এটার কারণে ওঠার কারণে কেন তুমি আমার কাছ থেকে লুকালে। উল্টে তোমাকে সে এমনভাবে ম্যানুপুলেটিং করলো যেখানে দাঁড়িয়ে তোমার মনে হলো
যে আচ্ছা ভুলটা আমি করিনি তো, এরকম সিচুয়েশনস। তো সেক্ষেত্রে হয় না যে একটা ইস্যু কাজ করে, যে আমি ওর ভুল ধরলাম বা আমি ওর ভুলটা চোখে আঙুল দিয়ে যখন দেখাতে গেলাম, ও উল্টে আমাকে ব্লেম করছে বা উল্টে আমাকে দোষ দেখাচ্ছে বা উল্টে সে ওভার রিয়েক্ট করছে, তোমার পার্সন তোমার প্রতি ওভার রিয়েক্ট করছে, যে তোমাকেই বোঝাতে চাইছে ইউ আর জাজিং মি অ্যান্ড মেকিং ইউর ওন ওপিনিয়ন্স, তুমি কি আমাকে জাজ করছো, তুমি কি আমাকে তোমার সন্দেহটা আমার ঘাড়েও চাপিয়ে দেওয়ার চেষ্টা করছো, বা তুমি কি তোমার মতামতটাকে আমার উপর জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছো। সে কিন্তু নিজের দোষটা স্বীকার করছে না, সেটাকে সে ইগনোর করছে বা অ্যাভয়েড করছে দেখা যাচ্ছে। কার জন্য? ফ্যামিলির জন্য। কার জন্য? থার্ড পার্টি রিলেশনশিপের জন্য। সেটা তুমিও জানো যে আজকে যাকে নিয়ে আমি কষ্ট পাচ্ছি বা যার কথা ভাবছি বা যাকে কোথাও না কোথাও না দেখলে আমার দিন ভালো কাটতো না, বা যাকে দিয়ে আমার দিনের শুরু হতো, বা যে মানুষটা আমাকে বোঝাতো যে তোমার স্মাইল আমার কাছে খুব প্রিসিয়াস, বা তোমাকে না দেখলে আমার গোটা দিনটা ভালো কাটে না, সেই মানুষটা কোথাও না কোথাও আজকে এতটা রুড বিহেভ করে, যেটা আমাকে প্রত্যেকটা মুহূর্তে অনিশ্চয়তার অন্ধকারে ঠেলে দেয়, যে আদৌ তো আমাকে মানুষটা ভালোবাসে কিনা, বা আদৌ মানুষটা আমাকে নিয়ে সিরিয়াস কিনা। কারণ আমি যখনই এই মানুষটাকে কোনো প্রশ্ন করতে চাই, সে এমন এমন সিচুয়েশন ক্রিয়েট করে যেখানে আমি, হয় না যে আমি ভাবি কি যে দোষ বোধহয় আমিই করেছি, অন্যায়টা বোধহয় আমারই ছিল, সে মানতে চায় না, উল্টে রিয়াকশন দেয়। এই ব্যক্তিকে তুমি নিয়ে, এই ব্যক্তিকে তুমি তুমি বুঝতে পারো যে এই ব্যক্তি কোথাও না কোথাও তোমার দিকটা বাদ দিয়ে সবাইকে বোঝার সাপোর্ট করে, সবার জন্য খুব উপকার করে, সবার খুব ফেভারিট হতে চায়। এক্স ওয়াই জেড যাকে নিয়ে তুমি রিডিং দেখছো অ্যাট প্রেজেন্ট রাইট নাও, এই ব্যক্তি না সবার ফেভারিট লিস্টে থাকতে চায়, মানে সবার খুব পছন্দের মানুষ হবে, সবাই তাকে খুব ভালোবাসবে, সবার খুব অ্যাটেনশন শিকার হতে চায়। এক্স ওয়াই জেড খুব অ্যাটেনশন শিকার হতে চায়, সে দেখাতে চায় বা বোঝাতে চায় তার ফ্যামিলির প্রতি অনেক রেসপন্সিবিলিটি, তার বন্ধু বান্ধবের প্রতি অনেক রেসপন্সিবিলিটি, মানে সে তোমার দায়িত্ব ইগনোর করে বা তোমাকে ডিসরেসপেক্ট করে বা তোমাকে কষ্ট দিয়ে ব্যক্তি সবাইকে খুশি রাখার চেষ্টা করে। এ দেখো, আমি কোনো সুগার কোটিং করে কথা বলি না, যেটা তোমার জীবনে ঘটছে সেটাই সামনে আসে, এনার্জি সেটাই দেখায়, আমি সেটা শুধু জাস্ট পড়ে তোমাদের শোনাই। আমার উদ্দেশ্য এটা থাকে না যে কি করলে আমি তোমাদেরকে সাময়িক খুশি করব, আমি সাময়িক খুশি করার জন্য তোমাদের সঙ্গে কোনো রিডিং করি না। আমি পরিষ্কার বলে দিয়েছি, আমার রিডিং পার্মানেন্টলি এটা চলে যে কি করলে তোমাদেরকে পার্মানেন্টলি খুশি করতে পারি, সারা জীবনের জন্য ভালো রাখতে পারি, সাময়িক খুশি না। একটা রিডিংয়ে শুনে নিলাম আমার পার্টনারের ভীষণ সুগার কোটিং কথা দিয়ে কিছু শুনে নিলাম, তারপরে আমি খুব খুশি, একটা টেম্পোরারি টাইম পর্যন্ত খুশি, পার্মানেন্ট খুশি না সেটা, একটা টেম্পোরারি টাইম পর্যন্ত খুশি, পার্মানেন্ট খুশি না। টেম্পোরারি খুশি দেওয়া আমি দিতে চাই না তোমাদেরকে, কারণ তোমরা নিজেরাও জানো তোমাদের লাইফে কি হয়েছে কি চলছে, জাস্ট আমি সেটাই তোমাদেরকে আমি বোঝাচ্ছি বা শোনাচ্ছি, বা সেখান থেকে কি গাইডেন্স আসে সেটা বলার চেষ্টা করছি। কারণ এই ব্যক্তি যাকে নিয়ে তুমি রিডিং দেখছো, সে কোথাও না কোথাও ভীষণ রকম দেখায় যে আমি বিজি, আমার ফ্যামিলির রেসপন্সিবিলিটি আমার উপর আছে, আমার কাজের রেসপন্সিবিলিটি আমার উপর আছে, তুমি যদি এইভাবে আমাকে অ্যাকসেপ্ট করতে পারো তোমার জীবনে ওয়েল অ্যান্ড গুড, না হলে তুমি মুভ অন করতে পারো, কারণ আমি আমার দায়িত্ব থেকে কখনো পিছু সরবো না, আমি আমার দায়িত্ব নেভাবো। এই ব্যক্তি সবার দায়িত্ব নেভাতে গিয়ে কোথাও না কোথাও এই ব্যক্তি তোমাকে চরম লেভেলের দুঃখ দিয়েছে বা কষ্ট দিয়েছে। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। লয়ালিটি, দ্য এন্ড, ফাইনাল ডেস্টিনেশনস। দেখো, এই সম্পর্কের মধ্যে একটা ডিপেন্ডেন্সি আমি ফিল করতে পারছি। যতই সম্পর্কের মধ্যে তোমাদের দূরত্ব থাক, সেপারেশন থাক, বিচ্ছেদ হয়ে গেছে, পার্টনার দেখিয়ে দিয়েছে আমার কোনো ইন্টারেস্ট নেই এই সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমি মুভ অন করলাম, ব্লক করে দিয়েছে, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমি একটাই কথা বলবো, এই ব্যক্তির ফাইনাল ডেস্টিনেশন তুমি। ফাইনাল মানে হয় না, দুনিয়া 10 ঘাটে জল খেয়ে এসে তারপরে এই ব্যক্তি বলবে আমি তোমায় ছাড়া কিছু জানি না, আমি তোমার কানেকশনে আসতে চাই, তোমার সংস্পর্শে আসতে চাই, আমি তোমায় ভালোবাসি। তখন একটা হয় না, সব দিক দেখে নিয়ে এই ব্যক্তি কোথাও না কোথাও আলটিমেট তোমাকে বোঝাতে চাইবে তুমি তার জীবনের ওয়ান অ্যান্ড অনলি সেই একজন মানুষ যার প্রতি সে কোথাও না কোথাও ডিপেন্ডেবল, যার প্রতি সে কোথাও না কোথাও ডিপেন্ডেবল, সে ফিনান্সিয়ালি হোক,
সে ইমোশনালি হোক, সে মেন্টালি হোক, আমি তোমার প্রতি ডিপেন্ডেবল। দেখো এখানে রিলেশনশিপে সব থেকে বড় প্রবলেম কি বলো তো? লয়ালিটি। লয়ালিটি, যেটা তোমাদের সম্পর্কের মধ্যে অভাব আছে, ক্রাইসিস আছে, লয়ালিটির অভাব, যেখানে দাঁড়িয়ে যতই তুমি তোমার পারফেক্ট পার্টনারের চোখে পারফেক্ট হওয়ার চেষ্টা করো না কেন, তুমি তোমার পার্টনারের চোখে যতই ভালো থাকার চেষ্টা করো না কেন, তবুও সে কোথাও না কোথাও তোমার দোষ ধরে, কোথাও না কোথাও তোমাকে ছোট করে, কোথাও না কোথাও তোমাকে দেখায় তোমার মধ্যে খামতি আছে। এবার এই ব্যক্তি নিজে যা খুশি করুক, সেই জায়গাটাতে কোনো প্রবলেম নেই, কিন্তু তোমার মধ্যে ভীষণ রকম দোষ ধরা, বা তোমার কোনো কাজে দোষ ধরা, কোনো কাজ নিয়ে সুনাম না করা, যে কোনো কিছু নিয়ে একটা ক্রিটিসিজম এনার্জি এই ব্যক্তির মধ্যে দেখতে পাচ্ছি। তোমার মধ্যে কোনো কিছুই নাকি এখন তার ভালো লাগে না, এটাই তোমায় সে বোঝাতে চায়। যে কারণে এই ব্যক্তি তোমার প্রতি ইভেনচুয়ালি এমন অনেকের ক্ষেত্রেও বলে দিয়েছে যে আই এম নট ইন্টারেস্টেড টু কন্টিনিউ দিস রিলেশন, তো লেটস গো মুভ অন, যে আমার আর পরিস্থিতি নেই বা আমার পক্ষে সম্ভব না এই সম্পর্ককে কন্টিনিউ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তো চলো এর থেকে না থাকাই ভালো। এই ব্যক্তি তো তোমার সাথে ডেফিনেটলি সেপারেশনে আছে বা কন্ট্যাক্টে আছে, নো কন্ট্যাক্টে আছে, কিন্তু আলটিমেট এই ব্যক্তিকে তোমার জীবনে ফিরতেই হবে, কারণ এই ব্যক্তি কখনোই চায় না যে পুরোপুরি তুমি তার জীবন থেকে টাটা বাই বাই নিয়ে নাও। পুরোপুরি টাটা বাই বাই না, অপশন হিসেবে তোমাকে রাখা, যে ঠিক আছে চলো আমার জীবনে আমার ফ্যামিলি আছে, ফ্যামিলি আমার রেসপন্সিবিলিটি, ফ্যামিলি আমার দায়িত্ব কর্তব্য, ঠিক আছে তুমিও সাথে থাকো বা তুমিও আমার পাশে থাকো বা তোমার বন্ধুত্বটাও আমি পেতে চাই, কোথাও না কোথাও তোমাকে অপশন হিসাবে দিনের পর দিন, বছরের পর বছর হোল্ড করিয়ে রাখা। আই নিড সাম টাইম, আমাকে একটু সময় দাও, আমার ফ্যামিলির অনেক রেসপন্সিবিলিটি আছে, আমার টাকা পয়সার অনেক চাপ আছে, আমার ফ্যামিলির আমাকে এই মুহূর্তে ছাড়তে পারবে না, তাদের সব থেকে প্রয়োজন আমি বেশি, আমারও একটা তাদের প্রতি দায়িত্ব আছে, আই নিড সাম টাইম টু থিঙ্ক অ্যাবাউট ইট, আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করব, বা এমনও হতে পারে তার ফ্যামিলি তোমাকে মানছে না, তো আমাকে একটু টাইম দাও, ফ্যামিলিকে বোঝানোর চেষ্টা করছি, আমাকে একটু সময় দাও ভাববার। তোমাকে কোথাও না কোথাও এই ব্যক্তি এক্সকিউজ দিতে লাগলো, বুঝাতে লাগলো যে তুমি থাকো, তোমাকে আমার কোনো না কোনো ক্ষেত্রে দরকার ডেফিনেটলি পড়বে, কারণ এই ব্যক্তি তোমাকে প্রিয়জন কিনা জানি না, প্রয়োজন তো ডেফিনেটলি। টক্সিসিটি, আইসোলেশন, কোশ্চেন্স, ওকে। আইসোলেশন ইন্ডিকেট করছে এখানে দাঁড়িয়ে তুমি জীবনে ঘাত প্রতিঘাত পেতে 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 পেতে, দুঃখ অবহেলা পেতে 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 এমন একটা জায়গায় নিজেকে সাইড করে দিলে না, যেখানে দাঁড়িয়ে তোমার মনে হলো যে আমার বলার মতন কিছু আর নেই, আমি স্পিচলেস, কারণ আমি কিছু বলতেই চাই না, আমি বোবা থাকতে চাই, কারণ এই মানুষটার সাথে তুমি না একটা আলটিমেট এমন সময় আসলো যখন দাঁড়িয়ে তুমি আর পেরে উঠলে না টক্সিসিটি, মানে কোথাও না কোথাও তোমার মনে হলো এই ব্যক্তি নিজের মাইন্ড স্যাটিসফ্যাকশনের জন্য কোথাও না কোথাও আমাকে কাজে লাগাচ্ছে, নিজের মেন্টালি মাইন্ড গেম খেলছে, প্লেইং মাইন্ড দেখা যাচ্ছে, কোথাও না কোথাও চুপ আছে, ভীষণ যে সব কিছু বলে করে এই ব্যক্তি তাই নয়, খুব কুল কাম মাইন্ডে এই ব্যক্তি মানে নিজের আইডিয়াকে কাজে লাগায়। তুমি না এই ব্যক্তির ইন্টেনশনটা টুয়ার্ডস ইউ খুব ভালোভাবে ফিল করতে পারলে, যে আমি যাকে এতটা সহজ ভাবছি সে এতটা তো সহজ নয়, সে তো আমাকে নিয়ে কোথাও না কোথাও চুপচাপ কুল মাইন্ড গেম খেলে যাচ্ছে, আর আমি তার জন্য কষ্ট পেয়েই যাচ্ছি, আমি তার জন্য নিজেকে দুঃখ দিয়েই যাচ্ছি, আমি তার জন্য শুধু ভালোবাসি বলে স্পেসিফিক তাকে ভালোবাসি বলে আমি দিনের পর দিন নিজেকে কষ্ট দিচ্ছি। আই লাভড ইউ সো মাচ, হোয়াই ডিড ইউ ব্রেক মাই হার্ট। তোমার একটাই কোশ্চেন যে আমি তো তোমাকে এত কিছু দেখে ভালোবাসিনি, তোমাকে আমি আনকন্ডিশনাল লাভ দিয়েছিলাম, বা তোমাকে আমি সত্যিই মন থেকে চেয়েছিলাম যে ভালোবেসে জীবনে এগিয়ে যাওয়ার কথা, একটা নিঃশর্ত ভালোবাসায়, কিন্তু তুমি আমাকে নিয়ে এত কেন মাইন্ড গেম খেললে, কেন তুমি আমাকে এত কষ্ট দিলে। এটা তোমার একটা অভিযোগ ভিতরে থেকেই গেছে, আজও হয়তো আছে এই ব্যক্তিকে নিয়ে, যে আমি তো তোমায় ভালোবেসেছি, আমার ভালোবাসার মধ্যে কোনো খাট ছিল না, আই লাভড ইউ সো মাচ, হোয়াই ডিড ইউ ব্রেক মাই হার্ট। তাহলে তুমি কেন আমার মনটাকে ভেঙে দিলে, তাহলে তুমি কেন আমাকে এত কষ্ট দিলে, কেন? মানে এই ব্যক্তি এতটা কষ্ট দিচ্ছে যেখানে দাঁড়িয়ে তোমার মনে হচ্ছে আমি সব কিছুর থেকে নিজেকে দূরে সরিয়ে নেই, আমি সব কিছুর থেকে নিজেকে গুটিয়ে নেই, আইসোলেটেড এনার্জি, সব কিছুর থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। কষ্ট পেতে পেতে একটা সময় হয় না যে মানুষ নিজেকে এক কোণে করে দেয়, কারোর সাথে কথা বলতে ভাল লাগে না, কাউকে কিছু বোঝাতে ভাল লাগে না, কারোর প্রতি ইন্টারেস্টটা কমে যায়, হয় না যে মানুষ একটা মানুষের থেকে কত লেভেলের দুঃখ কষ্ট যন্ত্রণা পেলে
তার আর আদার্স কারোর সাথে কথা বলবার মতন ইচ্ছেটা মরে যায়। সেই ইচ্ছেটা তোমাদের ভেতরেও মরে গেছে, যেখানে দাঁড়িয়ে তোমাদের মনে হচ্ছে লিভ মি অ্যালোন, প্লিজ আমাকে একা থাকতে দাও, আই এম নট ইন্টারেস্টেড। তুমি কোথাও না কোথাও এই ব্যক্তির প্রতিও কোথাও না কোথাও ইন্টারেস্ট ফিল করো না। যতই তোমার মনে হয় যে এর কানেকশনে থাকলে আমি রেজুভিনেট ফিল করি, বা এর কানেকশনে থাকলে আমি পজিটিভ ফিল করি, বা আমার হ্যাপি লাগে, এই ব্যক্তির কানেকশনটা তোমাকে ভীষণ আনন্দ দেয়, হ্যাপিনেস দেয়, যেহেতু তুমি তাকে ভালোবেসেছো, কিন্তু কোথাও না কোথাও তোমার ইন্টারেস্টটা এই ব্যক্তির প্রতি ধীরে ধীরে কমে যাচ্ছে, এই ব্যক্তির ব্যবহার এবং আচার আচরণে। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? ইমপেশেন্স। এখানে অনেকেই চাইছো এই ব্যক্তি তোমাকে একবার কন্ট্যাক্ট করুক, বা একবার কথা বলুক, বা তোমার সাথে কোনো না কোনোভাবে, সবাই না হলেও অনেকেই আছো যারা চাইছো যে কোনো না কোনোভাবে এই ব্যক্তি একবার হলেও তোমার যোগাযোগ করুক। ইমপেশেন্স ইন্ডিকেট করছে লাইফ ইজ টু শর্ট টু ওয়েট ডাইং টু মিট ইউ। তুমি চাও একবার তার সাথে কমিউনিকেট করতে, তার সাথে কথা বলতে। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প। আর কি চলছে? ম্যারেজ। এখানে হতে পারে তোমার সাথে এই ব্যক্তির ম্যারেজ হয়েছে, বা ম্যারেজের কথাবার্তা চলেছিল, বিয়ে ঠিক হয়ে গেছিল, ফ্যামিলি অস্বীকার করে দিয়েছে, বা ফ্যামিলি রাজি নয়, ফ্যামিলি বিয়েটাকে ভেঙে দিয়েছে, ফ্যামিলির কথা রাখতে গিয়ে তোমার সাথে তোমার বিবাহর পরেও সম্পর্ক ভেঙে দিয়েছে, তার কাছে তার ফ্যামিলি বেশি ইম্পর্টেন্স, বা ফ্যামিলি ঠিক এরকম ফ্যামিলি রিলেটেড কিছু ইস্যু বা ম্যারেজ রিলেটেড ব্যাপার তোমার সাথে এই ব্যক্তি জুড়ে আছে। বা এই ব্যক্তি তোমাকে কথা দিয়েছিল যে সারা জীবন সে পথ চললে তোমার সাথেই চলবে, সারা জীবন সে এগুলো তোমাকে নিয়ে এগোবে, তোমার সাথেই থাকবে, তোমাকেই বিয়ে করবে। কিন্তু আলটিমেট এই ব্যক্তি সব থেকে তোমার জীবনের খারাপ সময় তোমাকে মাঝপথে ছেড়ে চলে দিয়ে গেছে। তোমার জীবনের সব থেকে খারাপ সময়, যখন তোমার মনে হয়েছিল যে সব থেকে বেশি একেই আমার প্রয়োজন এই মুহূর্তে, আর সেই সময়টাই এই ব্যক্তি তোমার থেকে দূরে গেছে। সেই সাপোর্টটা তুমি এই ব্যক্তির থেকে পাওনি, যেটা তুমি আশা করেছিলে। এখন কারেন্ট ফিলিংস কি? তোমার পার্সনের এখন কারেন্ট ফিলিংস হচ্ছে তোমাকে নিয়ে ডেফিনেটলি এই ব্যক্তি ইমাজিন করে, কল্পনা করে, দেখা যাচ্ছে। একটা হয় না যে মন, অন্তরাত্মা, একটা কানেকশন, একটা লাভ কানেকশন, যেখানে দাঁড়িয়ে দুজন দুজনকে ভালোবেসেছিলাম, সেই সম্পর্কটা বাহ্যিক রূপে পরিস্থিতির কারণে, সিচুয়েশনের কারণে ভেঙে দিলেও, লোকের কারণে যদি ভেঙেও দেয়, মন থেকে কোনো কিছুকে ত্যাগ করা যায়? মন থেকে চাইলেই কি একটা মানুষকে ভুলে রাখা যায়? ভুলে যায় না। সেটা স্মৃতি হয়ে যায়, মেমোরি, যেটা তোমার পার্সনের কাছে এবং তোমার কাছে দুজনের কাছেই এই সম্পর্কটা টাইপ অফ মেমোরির মতন, যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে দুজনই দুজনকে মিস করছো, কিন্তু পরিস্থিতির কারণে কেউ কাউকে খোলাখুলি কিছু বলতে পারছো না, কারণ তুমিও বুঝতে পারছো সে কি করেছে তোমার সাথে। কিন্তু তুমিও এখন আর নিজের থেকে আগ বাড়িয়ে ফোন করে কথা বলা, সরি চাওয়া, মানে তার কাছে ভিক্ষা চাওয়া ভালোবাসার, এগুলো আর করবার মতন মন মানসিকতায় নেই। এটুকু নিয়ে তো আমি পরিষ্কার দেখলাম। তুমি তুমি হয়তো দরকার পড়লে সারা জীবনই ওয়েট করবে এই ব্যক্তির, কিন্তু তুমি আর কোনো রকম কোনো এফর্ট আর প্রচেষ্টা এই রিলেশনশিপে আর দিতে চাইছো না। তোমার মনে হচ্ছে যে না, অনেক এনাফ ইজ এনাফ। এই ব্যক্তি যদি চায়, মনে করে সে তার জীবনে, আমার জীবনে ফিরে আসবে, দরকার পড়লে আমি ওয়েট করব, কষ্ট পাবো তাও ভালো, কিন্তু আমি নিজের থেকে আর কোনো রকম কল মেসেজ ফোন আর করবো না। এই ব্যক্তি ডেফিনেটলি তোমাকেও মিস করে, তুমি যাকে নিয়ে মিস করছো সেও, তারও মিসিং এনার্জি তোমার প্রতি দেখতে পাচ্ছিস, মেমোরিজ তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করে, তোমার প্রতি তার একটা ইমাজিনেশন আছে, যেটা বলে কল্পনা করা, ভিজুয়ালাইজ করা। সেই ব্যক্তি কোথাও না কোথাও স্বপ্নেও তোমাকে দেখে। দেখো, তুমি একটা মানুষকে, এটাকে টেলিপ্যাথি বলে, তুমি তোমার কাছের মানুষজন, নিয়ার বাই ফ্যামিলি মেম্বার, যাকে নিয়ে তুমি খুব ভাবছো, দেখবে হঠাৎ করে তার একটা কল চলে এলো। হয় এরকম, আমার সাথে বহুবার হয়েছে। আমি ধরো আমার মাসিকে নিয়ে ভাবছি, হঠাৎ করে মাসির একটা ফোন চলে আসলো, আমি তখন বললাম যে আমি তোমার কথাই এই মাত্র ভাবছিলাম, জানো, তুমি ফোনটা করে দিলে। মানে এটাকে কি আমি বলি? মনের টান। এটা টেলিপ্যাথি, ডেফিনেটলি এটা টেলিপ্যাথি, মনের টান। তো সেখানে হয়তো তুমি তুমি যখন দেখা যাচ্ছে এই ব্যক্তিকে নিয়ে ভাবছো, বা এই ব্যক্তির ছবি দেখছো, এই ব্যক্তির সঙ্গে তোমার কাটানো মুহূর্তগুলো তোমার মনে আসছে, ঘটনাগুলো ভাবছো, দেখা যাচ্ছে কোথাও না কোথাও এই ব্যক্তিও তোমাকে নিয়ে ইমাজিন করছে, কোথাও না কোথাও এই ব্যক্তিও তোমাকে নিয়ে কল্পনা করছে, আই এম ড্রিমিং অ্যাবাউট ইউ রাইট নাও, ফিলিং সো ক্লোজ। এর ব্যক্তি বেশিরভাগ ক্ষেত্রেই তোমাকে তার সাথে ক্লোজ হতে দেখে, আর কিছু মানে ক্লোজ, বা তুমি কানেকশনে এসছো, বা ক্লোজ হয়েছো, বা ফিজিক্যালি হয়েছো, এরকম চিন্তা ভাবনা এই ব্যক্তির মধ্যে বেশি চলে। স্বপ্নেতেও তুমি তার কানেকশনে আসো, এটাই হচ্ছে ব্যাপার। এই ব্যক্তি তোমাকে বোঝাতে চায় যে আমি কনফিউশনে আছি, কনফিউশনের কার্ড,
আমি কনফিউশনে আছি, আমি ডিলেমা করছি এই কারণে, যেহেতু আমি বুঝে উঠতে পারছি না আমি হ্যাঁ করব কি না করব। আমার লাইফে প্রচুর চাপ, কিন্তু তা বলে এই নয় যে আমি তোমাকে ভুলে গেছি। আমি তোমাকে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে মনে করি, কিন্তু আমি নিজেও জানি না আমার কি করণীয় বা কি করা উচিত। এটাই তোমার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও। ঠিক আছে, চলো দেখে নেবো এই সিচুয়েশনে তোমাদের জন্য গাইডেন্স কি আছে। এই সিচুয়েশনে আমার যে বন্ধুরা রিডিং দেখছে তাদের জন্য গাইডেন্স কি আছে। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এই সিচুয়েশনে তোমাদের জন্য গাইডেন্স কি আছে। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। আই নিড ইউর হেল্প ডিয়ার এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ। ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। টলারেটিং অ্যাবিউস। টলারেটিং অ্যাবিউস মানে দিনের পর দিন কষ্ট সহ্য করা, টলারেট করা, সহ্য করা, রিজেকশন সহ্য করা, নিজেকে দুঃখ দেওয়া, কষ্ট দেওয়া, সেলফ নেগলেক্ট করা। অন্য কারু কেউ আমার সাথে খারাপ ব্যবহার করছে, কেউ আমাকে দিনের পর দিন দুঃখ দিচ্ছে, কষ্ট দিতে, তার জন্য আমি নিজেকে শাস্তি দিচ্ছি কোথাও না কোথাও। আমি নিজেকে ভালোবাসতে ভুলে যাচ্ছি, আমি নিজেকে অন্ধকারে হারিয়ে ফেলছি। আমার মনে হচ্ছে যে আমি আর এই অন্ধকার থেকে বেরোতে পারবো না। এনি কাইন্ড অফ অ্যাবিউস, ইটস নট ওকে। ইউ ডিজার্ভ সামওয়ান হু ট্রিটস ইউ ওয়েল। তুমি এমন একজন মানুষ তোমার জীবনে ডিজার্ভ করো যে কিনা তোমাকে সুন্দরভাবে ট্রিটস করবে, মানে বন্ধুত্বপূর্ণ ব্যবহার, একটা মানুষের মতন আচরণ করবে, অমানুষের মতন আচরণ নয়। ঠিক আছে, কারণ তুমি এমন কিছু অ্যাবিউজিভ একটা হয় না যে সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছো, টলারেট করেছো বছরের পর বছর, মাসের পর মাস, অনেক যন্ত্রণা পেয়েছো, কষ্ট পেয়েছো, অতিরিক্ত কারোর জন্য করতে গিয়ে সেই জায়গাটায় তুমি আলটিমেট নিজেকে অন্ধকারে ঠেলে দিয়েছো। রিট্রিটিং এনার্জি, নিজেকে অন্ধকারে ঠেলে দিয়েছো। একটা ভয় তৈরি হয়ে গেছে যে সবাই বোধহয় এরকম, সবাই বোধহয় কষ্ট দেয় চলে যায়, আঘাত দেয় চলে যায়, ট্রাস্ট ইস্যু রিলেটেড প্রবলেম তৈরি হয়ে গেছে। ইউর ফিয়ার অফ বিং হার্ট হ্যাজ মেড ইউ রিট্রিট, ইট ইজ টাইম টু গেট আউট অ্যান্ড ট্রাই এগেন। এরকম সিচুয়েশনে যারা যারা আছো যে আমি আর কারুর সাথে মিশবো না, আমি নিজেকে এক কোনায় করে নিয়েছি, আমার কারুর সাথে কথা বলতে ভাল লাগে না, আমি ভীষণ মানে এতটা তোমার উপর মেন্টালি টর্চার হয়েছে না, যেখানে দাঁড়িয়ে তুমি নিজেকে এক কোণে করে নিয়েছো, দেখা যাচ্ছে কারোর সাথে ওপেন আপ করতে পারছো না বা মিশতে পারছো না, বা তোমার মধ্যে ভীষণ রকম ফিয়ার কাজ করছে যে আবার যদি দুঃখ পাই, আবার যদি কষ্ট পাই, ওপেন আপ হতে ফিয়ার কাজ করছে। ঠিক আছে, আর দিনের পর দিন এখানে অনেকেই আছো যারা নিজেদেরকে সেলফ নেগলেক্ট করছো, তুচ্ছতাচ্ছিল্য করছো, নিজেদেরকে ভালোবাসছো না, নিজেদের কেয়ার করছো না, নিজেকে গুরুত্ব দিচ্ছ না, চারিপাশটা এলোমেলো হয়ে পড়ে আছে, তুমিও তার মধ্যে পড়ে আছো। মানে হয় না যে ল্যাথার্জি এনার্জি ফিল করা, কোনো কাজে এনার্জি না পাওয়া, মন খারাপ, হতাশা, নেগেটিভিটি, এগুলো। কারণ তোমার মনে হয় তুমি নিজেকে না 0 নাম্বার দাও। আই থিঙ্ক আমার এটা ফিল হচ্ছে, যারা এই সিচুয়েশনে আছো না তারা 10-এ নিজেকে হয়তো 0 দাও। কারণ তোমাদের মধ্যে আমি যাদের এরকম সিচুয়েশন আছে, আমি বুঝতে পারছি তোমার সাথে অনেক খারাপ কিছু হয়েছে, কিন্তু সেটাকে তো ওভারকাম করতে হবে। এভাবে নিজেকে অন্ধকারে ফেলে রেখে আমাকে কেউ পছন্দ করে না, আমার লাইফে যে সম্পর্কই আসে সবাই আমাকে রিজেক্ট করে, সবাই আমার কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে আমাকে ছুঁড়ে ফেলে দেয়, এরকম অনেকের অভিযোগ আছে। অনেকের বলছি, সবার না হলেও অনেকের অভিযোগ আছে। কারণ ভালোবাসায় তোমরা অনেক ধোকা, দুঃখ, কষ্ট, হতাশা পেয়েছো, মানুষকে বদলাতে চেয়েছো, চেঞ্জিং দেম, যা আজকে হয়তো ভালোবাসা দিয়ে আমি একে বদলাবো, ওকে বদলাবো, এই ভুল ধারণাটা মাথার থেকে প্রথমে সবার আগে ভাঙতে হবে। চেঞ্জিং দেম, তুমি চাইলেই কাউকে চেঞ্জ করতে পারো না। ট্রাইং টু চেঞ্জ সামওয়ান নেভার ওয়ার্কস। তুমি ট্রাই করছো আমি এই মানুষটাকে ভালোবাসা দিয়ে বদলে দেখাবো, কিন্তু সেটা কোনোদিনও হবে না, সেটা কোনোদিনও সম্ভব নয়। অ্যাকসেপ্ট দেম অ্যাজ দে আর অর মুভ অন। নয় যে সে যেরকম আছে তাকে সেভাবে অ্যাকসেপ্ট করো, নয় বিষয়টার থেকে মুভ অন করো। ভালোবাসা দিয়ে কাউকে বদলানো এই পৃথিবীতে সম্ভব না। মানুষ নিজেকে পাল্টাতে গিয়ে ইঞ্জিন খাচ্ছে, আর XYZ-কে বদলানো সেগুলো সম্ভব না। সেই চিন্তা ভাবনা থেকে বেরোনোর চেষ্টা করো। স্টেইং স্টাক, কোনোভাবে যদি নিজেকে কোনো সিচুয়েশনে স্টাক করে রাখো, সেখান থেকে বেরো। কারণ তুমি যতটা অন্যের জন্য ভাবছো, ততটা যদি নিজের জন্য এফর্ট দাও, তুমি নিজেকে আরো ভালো রাখতে পারবে। এটাই হচ্ছে গাইডেন্স, আর কিছুই বলার নেই।
কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে বলবে, কারণ তুমি যাকে নিয়ে দেখছো রিডিং, যার এনার্জি চেক করছো, সে প্রচণ্ড পরিমাণে তার পার্সোনাল লাইফে কনফিউশনে আছে বলে ক্ল্যারিটি সম্ভাবনা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না। এটাই হচ্ছে কথা। সে তোমাকে বোঝাতে চায় আমি তোমাকে ইমাজিন করি, বা আমি তোমাকে ভাবি, বা তোমার চিন্তাভাবনা আমার মন মস্তিষ্কে চলে, অতটাই। তারপরে এই ব্যক্তির আর কোনো অ্যাকশন আমি তোমার প্রতি দেখতে পাই না। সে কারণে বলবো যে নিজেকে দুঃখ দেওয়া, কষ্ট দেওয়া, যন্ত্রণা দেওয়া, অন্ধকারে করে রাখা, এক কোণে করে রাখা, নেগেটিভ থটস, নেগেটিভ থিঙ্কিং নিয়ে বেড়ে ওঠা দিনের পর দিন, এগুলোকে বাতিল করে লাইফে নিজেকে একটা সুস্থ সুন্দর জীবন দাও, নিজেকে ভালো রাখো, নিজেকে ভালোবাসো, বাকিটুকু উপরওয়ালার হাতে ছেড়ে দাও। স্যারেন্ডার টু ডিভাইন, ব্যাস, আর কিছু না। স্যারেন্ডার টু ডিভাইন, আমার জীবনে যা কিছু হবে, ইউনিভার্স, এঞ্জেল, আমি সব কিছু তোমার চরণে সমর্পণ করলাম, ব্যাস, দ্যাটস এনাফ। নিজেকে ভালো রাখো, নিজেকে ভালোবাসো। কেউ যদি তোমাকে সত্যিই মিস করে থাকে, সে নিজে তোমায় কন্ট্যাক্ট করবে। তুমি তুমি তা বলে নিজেকে সেই টাইমটা পর্যন্ত দুঃখ, কষ্ট বা হতাশা বা ইমপেশেন্স হলে চলবে না, বা অধৈর্য হলে চলবে না। সে কবে কন্ট্যাক্ট করবে, কেন করছে না, শান্ত হও, সময়ের উপর ছেড়ে দাও। আজকের মতো রিডিং এতটাই। দেখা হচ্ছে আমাদের আবার বিকেলের রিডিং, সাইকিক রিডার দেবিকা ঘোষ। আর যারা পার্সোনালি প্রেডিকশন বুক করাতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করবে অনলি ফর 7980185673 নম্বরে। আজকের মতন এতটাই, টাটা।